এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরুচি, এটাকে তিনি যখন ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় আসছেন, অ্যাজ ইফ রাজনীতির শুদ্রায়ন হচ্ছে, ক্ষমতার শুদ্রায়ন হচ্ছে, সাবলটানরা ক্ষমতায় আসছে, এইভাবে অনেকে দেখানোর চেষ্টা করেছিলেন। আমাদের মাথায় ঢুকতো না ব্যানার্জি ব্রাহ্মণ পরিবারের কন্যা, বিধানসভায় চেঁচিয়ে আমি ব্রাহ্মণ বলেন, তিনি কিভাবে সাবলটার্ন হলেন, তিনি কি করে তপশিলি জাতি, তপশিলি উপজাতির মানুষের প্রাত্যহিক জীবনের যন্ত্রণা বুঝলেন, মর্যাদার প্রশ্নটি কী করে তিনি টের পেলেন, কিভাবে তার তো লিভড এক্সপিরিয়েন্স নেই। তিনি অত্যন্ত অত্যন্ত প্রিভিলেজড অংশ সমাজের, তার মধ্যে থেকেই তিনি আসেন এবং সেইভাবেই তিনি জীবন কাটিয়েছেন। ঠিকই, একটা বাইরে টালির চাল দেখিয়েছেন, ভিতরে কিন্তু সেন্ট্রাল এসিটা আছে। ঠিক বলছি তো? অর্থনৈতিকভাবে, সামাজিক মর্যাদা নিরিখে আমি ব্যানার্জি ব্রাহ্মণ কিচ্ছু কোনো একটাও ছাড়েননি ক্ষমতার উৎসকে। প্রবলেমটা হচ্ছে যে এই খিস্তি খেউড়ের ভাষাকে দাঁড় করিয়ে দেওয়া হলো যে বামফ্রন্টে বুদ্ধবাবুরা সব ভদ্রলোক ছিলেন, ধুতি পরা, এই একজন গরিব মানুষের প্রতিনিধি, একজন হাওয়াই চটি, টালির চাল, ছেঁড়া শাড়ি ইনি এসেছেন এবং এসে গরিবের প্রতিনিধি বলে এনার এবং এনার দলের যে কোনো অসভ্যতাকে মাফ করে দেওয়া হলো। এখন যারা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনকে মান্যতা দিয়েছিলেন রাজনীতির শুদ্রায়ন বলে, আজকে তারা আমি জানি না হাত কামড়ান কিনা। কয়েকদিন আগে জলপাইগুড়িতে দেখেছো আদিবাসী শিক্ষিকা অপমান করা হয়েছে কলেজের মধ্যে, এসএফআই গিয়েছে প্রতিবাদ জানাতে, এসএফআই এর ওপর আক্রমণ করেছে টিএমসি, এসএফআই থানায় গিয়েছে, পাল্টা হয়েছে, তারপর থানায় গিয়েছে পুলিশ, এসএফআইকে আটক করেছে। তা এই টিএমসিপির হাতে নির্যাতিতা নিগৃহীত হলেন। তুমি দেখেছো মহিলাদের সম্মানের প্রশ্নে, মর্যাদার প্রশ্নে, প্রেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ার্স, ওর হাজব্যান্ড সিপিএম করতো, আচ্ছা ও ছোটো পোশাক পরেছিল কেন, ও রাত্রিবেলা কী করছিল, ওকে 30,000 দিয়ে দাও। ঘটনার পর ঘটনায় দেখেছো তুমি।